গল্পের শুরু হয় অনেক পুরনো সময় থেকে, যেখানে একটি মেয়েকে দেখানো হয় সে একজন থিয়েটার আর্টিস্ট, কিন্তু তার কাছে এতটুকু কাজও থাকে না যে দিনে একবেলা খেতে পারে। যদিও সে খুব ভালো থিয়েটার আর্টিস্ট ছিল এবং মানুষকে হাসাতে পারত। তার নাম ছিল অ্যান। পরের দৃশ্যে দেখা যায় তার শেষ কাজটুকু বন্ধ হয়ে যায়। অন্যদিকে এক সমস্যাগ্রস্ত মানুষকে দেখানো হয়। তার ফোন আসে কার্ল ডেনহ্যাম নামের এক ডিরেক্টরের কাছ থেকে। সে খুবই স্বার্থপর আর লোভী ধরনের মানুষ। সে তার প্রডিউসারদের একটি নতুন সিনেমার কথা বোঝানোর চেষ্টা করে যাতে তারা তাতে ইনভেস্ট করে। কার্ল তাদের বিশ্বাস করাতে চায় যে এই পৃথিবীতে এখনো অনেক রহস্যময় জিনিস আছে যা মানুষ এখনো দেখেনি। কার্ল সাধারণত নেচার আর অ্যানিমেল নিয়ে মুভি বানাতো। এবার সে একটি অজানা দ্বীপের খোঁজ পায় এবং তার ফান্ডিং এর জন্য প্রডিউসারদের বোঝাতে চায়, কিন্তু প্রডিউসাররা মনে করে সে একেবারে পাগল হয়ে গেছে এবং তার সিনেমাগুলো বিক্রি করে দেওয়া উচিত। এটা শোনার পর সে রেগে জায়গা ছেড়ে চলে যায়। আসলে সে একটি নতুন সিনেমা বানাতে চাচ্ছিল যেখানে নেচার আর অ্যানিমেলসের কন্টেন্ট থাকবে, আর সেই সিনেমা সে শুট করতে চায় একটি রহস্যময় দ্বীপে যার অস্তিত্ব কেউই জানতো না। কিন্তু তার ক্যারিয়ার ডুবে যাওয়ার পথে থাকায় কেউই তার সঙ্গে কাজ করতে রাজি হয় না। অন্যদিকে অ্যান কাজ খুঁজতে খুঁজতে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। এক সময় সে একটি থিয়েটার মালিকের সাথে দেখা করে যে তাকে এমন জায়গায় যেতে বলে যেখানে তার যাওয়া উচিত ছিল না। কিন্তু তখনই কার্ল তার নায়িকা খুঁজতে বের হয় এবং ভাগ্যক্রমে তার সঙ্গে অ্যানের দেখা হয়ে যায়। কার্ল অ্যানকে নিজের গল্প বোঝায় এবং তার সিনেমায় কাজ করতে অফার দেয়। অ্যান প্রথমে দ্বিধায় পড়লেও তার কাছে আর কোনো সুযোগ না থাকায় রাজি হয়ে যায়। এরপর কার্ল সবাইকে দ্রুত জাহাজে ওঠার নির্দেশ দেয়। ক্যাপ্টেনকে বলে, তুমি শুধু আমার শিপ চালাও, আমি তোমাকে হাজার হাজার টাকা দেব। যদিও কেউ বুঝতে পারে না কার্ল এত তাড়াহুড়ো কেন করছে। তার দরকার ছিল একজন ভালো রাইটার এবং ইন্টারেস্টিং হিরো। এভাবে আমাদের পরিচয় হয় জ্যাকের সঙ্গে, যে একজন শান্ত প্রকৃতির স্ক্রিপ্ট রাইটার। কার্ল তাকে জাহাজে তুলে নেয়। আসলে পুলিশের কাছ থেকেও সে পালাচ্ছিল। অন্যদিকে অ্যান শিপের ক্যাপ্টেন ও বাকিদের সাথে পরিচিত হয়। কার্ল নিজের ক্যামেরা নিয়ে নতুন দৃশ্যের শুটিং শুরু করে। এখনও তারা জাহাজেই ছিল। হঠাৎ কার্ল ক্যাপ্টেনকে জানায় যে তারা সেই রহস্যময় দ্বীপে যাবে যেটির নাম কেউ জানে না। ক্যাপ্টেন নিজেও বন্যপ্রাণীর খোঁজে আগ্রহী ছিল, তাই রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা এক অচেনা জায়গায় পৌঁছায়, কিন্তু আকাশে তারা দেখা যাচ্ছিল না, ফলে রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। হঠাৎ প্রবল ঝড় তুফান আর বিশাল পাথরের আঘাতে জাহাজ আটকে যায়। ক্যাপ্টেন চেয়েছিল জাহাজকে ঘুরিয়ে নিতে, কিন্তু পারল না। জাহাজ গিয়ে আছড়ে পড়ে এক বিশাল পাথরে। আসলে কার্ল চেয়েছিল এমন হোক, কারণ সে জেদ করেছিল যে তার সেই দ্বীপে যেতেই হবে। ক্যাপ্টেন আপত্তি করলেও শেষমেশ তাদের যেতে হয়। সবাই ছোট ছোট নৌকা নামিয়ে দ্বীপে যায়। ক্যাপ্টেন প্রথমে অস্বীকার করলেও কার্ল নিজের দল নিয়ে চুপিসারে দ্বীপে প্রবেশ করে। দ্বীপে পৌঁছেই তারা ভয়ঙ্কর একদল আদিবাসীর মুখোমুখি হয়। তাদের রূপসাজ ভয়ঙ্কর আর ভৌতিক ছিল। হঠাৎ করেই তারা আক্রমণ চালায়। কারো গায়ে বর্ষা বিদ্ধ হয়, আবার কারো গলা কেটে যায়। তারা সবাইকে ধরে নিয়ে যায়। ঠিক তখন ক্যাপ্টেন সৈন্য নিয়ে এসে গুলি চালালে আদিবাসীরা পালিয়ে যায়। সবাই কোনোভাবে ফিরে আসে জাহাজে। কিন্তু এখানে আসল গল্প শুরু হয়, কারণ আদিবাসীরা অ্যানকে বন্দি করে নিয়ে যায়। তাদের বলিদান দেওয়ার রীতি ছিল। তারা অ্যানকে প্রস্তুত করে রহস্যময় কংয়ের খাদ্য বানানোর জন্য। অন্যদিকে জাহাজে থাকা সবাই বুঝতে পারে অ্যান নেই। তারা দ্রুত দ্বীপে ফিরে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঠিক তখনই প্রবল গর্জনের সাথে আসে বিশাল ভয়ঙ্কর কিং কং। সে অ্যানকে ধরে নিজের সঙ্গে নিয়ে যায়। এদিকে জ্যাক সহ বাকিরা অ্যানকে খুঁজতে বের হয়। সবাই ক্লান্ত হয়ে বসে পড়ে, কিন্তু কার্ল থামে না। ক্যামেরা হাতে নিয়ে যেখানেই সুন্দর দৃশ্য পায় সেখানেই শুট করা শুরু করে। কিছু দূর গিয়ে সে তার গল্পের হিরো জ্যাককেও শুটিংয়ের জন্য ডাকে। তারপর তারা সামনে এগোয় এবং দেখতে পায় বিশাল সব প্রাণী, মানে ডাইনোসর। তাদের বোকামির কারণে ডাইনোসরদের দৃষ্টি তাদের দিকে চলে আসে। চোখের পলকে ডাইনোসররা প্রচণ্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসে। যারা বসে বিশ্রাম নিচ্ছিল তাদেরও ঘুম ভেঙে যায়, আর সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। বড় ডাইনোসরদের সাথে সাথে ছোট ডাইনোসররাও ছিল, যারা মানুষকে খেয়ে ফেলতে চাইছিল। তারা একের পর এক মানুষকে তাড়া করতে থাকে। দৌড় এতটাই তীব্র হয়ে ওঠে যে তাদের একজন সদস্য সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখন আমরা দেখি বিশালাকার কিং কং দৌড়ে এসে অ্যানকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু অ্যান এত কিছুর ধকল সহ্য করতে পারে না এবং প্রায় অজ্ঞান হয়ে পড়ে। কং তাকে নিরাপদ জায়গায় রেখে জাগানোর চেষ্টা করে,
অ্যান ধীরে ধীরে চোখ খুলে সামনে বিশাল দানব কিং কংকে দেখতে পায়। তারপর অ্যান লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কং তার উপর নজর রাখছিল। তাকে পালাতে দেখে কং প্রচণ্ড রেগে যায় এবং ধরে ফেলে। এখন অ্যান বুঝতে পারে যদি কং তাকে মারতে চাইতো তবে এতক্ষণে খেয়ে ফেলতো, কিন্তু সে তা করেনি। তখন অ্যান ভাবে হয়তো কং এতটা খারাপ না, তাই সে সিদ্ধান্ত নেয় থিয়েটারের নিজ দক্ষতা দিয়ে তাকে শান্ত করার। অ্যান নানা ধরনের অভিনয় দেখাতে শুরু করে, কখনো ভয়, কখনো মজা, আবার কখনো নাটকীয় ভঙ্গি। আশ্চর্যের বিষয়, কং হেসে ফেলে এবং যেন ছোট শিশুর মতো খুশি হয়ে যায়। বিশাল প্রাণীটিকে ছোট্ট মানুষটি নিজের অভিনয় দিয়ে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু বেশি দেরি হয়নি, অ্যান অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং থেমে যায়। কং তখন রাগী শিশুর মতো গম্ভীর হয়ে বসে পড়ে। অন্যদিকে জ্যাক আর তার দল অ্যানকে খুঁজতে খুঁজতে এগোচ্ছিল। হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় কিং কং। সবাই মিলে গুলি চালাতে থাকে। এতে কং ভীষণ রেগে যায় এবং গাছ উল্টে ফেলে দেয়। সুযোগ বুঝে অ্যান সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সোজা পৌঁছে যায় ডাইনোসরদের এলাকায়। একটার পর একটা ডাইনোসর অ্যানকে ধরতে আসে। ঠিক তখন আবার কং হাজির হয় তাকে বাঁচাতে। এবার একসাথে 3টি বিশাল ডাইনোসরের সাথে লড়াই হয় তার। ভয়ঙ্কর এই লড়াইয়ে সবাই পাহাড়ি খাদে পড়ে যায়, চারপাশে লতাপাতার ফাঁদে আটকে যায়। কং একাই ডাইনোসরদের সাথে যুদ্ধ করে। অবশেষে কং তার বিশাল শক্তি দিয়ে এক ডাইনোসরকে ধরে মাটিতে আছড়ে ফেলে, মুখ ছিঁড়ে ফেলে এবং নিশ্চিত হয় যে সে মারা গেছে। অ্যান বুঝতে পারে কং চাইলে তাকে ছেড়ে দিতে পারত, কিন্তু সে আসলে তাকে রক্ষা করছে। ধীরে ধীরে অ্যানের মনে কং এর প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে থাকে। এদিকে জ্যাক আর কিছু বেঁচে থাকা সঙ্গী দ্বীপে আরো ভয়ঙ্কর জীবের মুখোমুখি হয়। কেউ উড়ন্ত পোকা, আবার কেউ পানির কৃমি যারা মানুষকে খেয়ে ফেলে। অনেকেই সেখানে প্রাণ হারায়। তবুও জ্যাক অ্যানকে খুঁজতে হাল ছাড়ে না। যদিও সবাই বলে অ্যান বেঁচে নেই, জ্যাক তাদের কথা শোনে না। অন্যদিকে কং অ্যানকে নিয়ে যায় এক বিশাল পাহাড়ি চূড়ায়। সেখান থেকে অ্যান অচেতন অবস্থায় প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখছে। কং তাকে সযত্নে নিজের হাতে ধরে রাখে। অল্প সময় পর জ্যাক ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছে যায়। সে অ্যানকে উদ্ধার করতে চায়। অ্যানকে নিয়ে ফেরার সময় হঠাৎ কং জেগে ওঠে। কং ভাবে মানুষগুলো তার কাছ থেকে অ্যানকে কেড়ে নিচ্ছে, তাই আবার ধরে ফেলে। ঠিক তখনই আশেপাশের লোকেরা বিশাল জাল ও ক্লোরোফর্ম নিয়ে কং এর উপর আক্রমণ চালায়। ধীরে ধীরে কং অচেতন হয়ে পড়ে। জ্যাক আর তার দল এই সুযোগে অ্যানকে নিয়ে পালায়। আসলে কার্লের পরিকল্পনাই ছিল কংকে বন্দি করা। তার ধারণা ছিল অ্যানের পেছনে কং অবশ্যই আসবে, আর সুযোগে তারা তাকে ফাঁদে ফেলতে পারবে। শেষমেশ তাই হলো। তারা কংকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে বন্দি করে ফেলে। এত বড় জন্তুকে যদি শুধু একটা জাল দিয়ে আটকানো যায়, সেটা একেবারে হাস্যকর ব্যাপার। অ্যানকে দূরে চলে যেতে দেখে কং পাগল হয়ে যায় এবং সবকিছু ভেঙে ফেলে। তখন তারা সবাই নৌকায় চড়ে পালানোর চেষ্টা করছিল। কং কাছে আসতে তার উপর ক্লোরোফর্ম ভর্তি বোতল ফেলা হয়। সঙ্গে থাকা ক্যাপ্টেনও কং এর উপর আক্রমণ করে। কং তার চোখের সামনে সবাইকে চলে যেতে দেখছিল। সে কিছুতেই অ্যানকে ছাড়তে চাইছিল না। সেই সময় অ্যান সবাইকে থামাতে চাইছিল। সে বলছিল কংকে মেরো না, কারণ কং আসলে কারো ক্ষতি করতে চায় না। কিন্তু মানুষের বোকামির কারণে এত বড় জন্তুটি অবশেষে অচেতন হয়ে পড়ে। ডেনহাম কার্ল যে ছিল খুবই খারাপ লোক, নিজের পরিকল্পনায় সফল হওয়ার পর শহরে ফিরে যায় এবং কিং কংকে নিয়ে এক বিশাল প্রদর্শনীর আয়োজন করে। কংকে কোনো ধরনের প্রদর্শনীর জিনিস মনে করে তাকে একটি বিশাল হলে আনা হয়। শহরের সবচেয়ে বড় থিয়েটার বুক করা হয় এবং খবর ছড়িয়ে পড়তে সবাই টিকিট কেটে কংকে দেখার জন্য ভিড় জমায়। জ্যাকও সেখানে আসে, কারণ সে মনে করছিল অ্যান এর কাছে তার থাকা উচিত। কারণ কাল বড় বড় কথা বলছিল দেখো কিভাবে এত বড় জন্তু একটি মেয়ের বসে আসে। কিন্তু সেখানে আনা মেয়েটি আসলে অ্যান ছিল না। এটা দেখে কং প্রচণ্ড রেগে যায় এবং অ্যানকে খুঁজতে শুরু করে। রাগের চোটে সে নিজের হাত পা বাঁধা লোহার শিকল ছিঁড়ে ফেলে এবং থিয়েটারের লোকজনের দিকে তেড়ে আসে। লোকেরা দৌড়াতে শুরু করে। তারপর কং শহরের পথে বেরিয়ে আসে। ছোট ছোট গাড়ি তার সামনে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু সে অনেকগুলো গাড়িকে তুলে আছড়ে ফেলে দেয়। শহরে যে সাদা চুলওয়ালা মেয়েকে পাচ্ছিল তাকেই সে তুলে ধরে ধরে দেখছিল, কারণ সে অ্যানকে খুঁজছিল। এদিকে জ্যাক একটি পরিকল্পনা করে তাকে শহরের বাইরে নিয়ে যেতে চায়। সে গাড়িতে বসে এবং কং এর দৃষ্টি নিজের দিকে টানে। কং জ্যাককে দেখতে পায় আর তার পেছনে ছুটতে থাকে। অবশেষে কং এর সামনে অ্যান চলে আসে।
কং অ্যানকে দেখে যেন প্রশ্ন করতে চাচ্ছিল কেন তাকে ছেড়ে গিয়েছিল। এরপর কং অ্যানকে নিয়ে শহরের এক প্রান্তে চলে যায়। সেখানে প্রচণ্ড ঠান্ডা, চারপাশের পানি জমে বরফ হয়ে আছে। কং আগে কখনো এমন বরফ দেখেনি, তাই একেবারে শিশুর মতো গড়াগড়ি খেলতে থাকে, গোল গোল ঘরে শুয়ে পড়ে আর অ্যানের সঙ্গে বরফে খেলে। কিন্তু তখনই পুলিশ আর আর্মি এসে পড়ে। কং অ্যানকে বাঁচাতে আবার দৌড়ায় এবং শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের উপর উঠে যায়। নিচ থেকে গুলি করা সম্ভব ছিল না, তাই প্লেন এসে আক্রমণ শুরু করে। হেলিকপ্টার ঘুরে ঘুরে কংয়ের দিকে গুলি চালাচ্ছিল। অ্যান তখনও হাল ছাড়ে না। সে কংয়ের কাছে পৌঁছে গিয়ে আকাশের দিকে হাত তুলে ইশারা করতে থাকে, গুলি করো না। কিন্তু কেউ শোনেনি। প্রচণ্ড আঘাত পাওয়ার পর কং বারবার অ্যানকে রক্ষা করার চেষ্টা করছিল। শেষে সব প্লেন এবং হেলিকপ্টার পেছন থেকে একসঙ্গে গুলি চালায়। অ্যান চিৎকার করছিল, কাঁদছিল, কারণ সে বুঝতে পারছিল মানুষ তাকে আর বাঁচতে দেবে না। অবশেষে সিনেমার সবচেয়ে আবেগঘন দৃশ্যে কং বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। শহরের মানুষজন আনন্দ করতে থাকে যেন তারা কোনো দানবকে মেরে ফেলেছে। তখন কাল বলে এটা গুলিতে মারা যায়নি, বরং সৌন্দর্যই একে মেরে ফেলেছে। এভাবেই শেষ হয় এত সুন্দর একটি কাহিনী। এই গল্পের শেষ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আর অবশ্যই কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো আগ্রহী করে তোলে। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।